1 2 3 1 2 3 যাও নাকি দুইটা মাছই ধরছো আমি সব কই জুনাইদ আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমরা হচ্ছে মাছ ধরতে যাচ্ছি एक मछली पानी के नीचे पानी में गई छपाक 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 दो मछली पानी में गई छपाक 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 पानी में गई दिवा उठे বলো যারা তুমি বলো पानी में गई छपाक दो मछली पानी में गई छपाक छपाक छपाक। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমরা এসেছি আন্নুরের দাদাবাড়িতে। তো শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ঈদ। তো শ্বশুরবাড়ি থেকে আমরা আন্নুরের দাদাবাড়িতে যখন আসলাম তো আমরা কিছু প্ল্যান করেছিলাম। প্ল্যানগুলো ছিল যে আমরা মাছ মারবো এবং পাশাপাশি ওটাকে আমরা সবাই মিলে মজা করে খাবো। তো ছোটোখাটো একটা পিকনিক করব। তো ফার্স্টে আমরা চলে আসছি একটা দেশি পুকুরে যেখানে দেশি মাছ পাওয়া যায়। সবই দেশি মাছ, তারপর দেশি মাছ বলতে যেগুলো বিলের মাছ এই টাইপের মাছ পাওয়া যায়। ছিল তুমি কিন্তু নামতে চাচ্ছিলে না, সবাই তোমাকে বলছে না না আমাকে আমার শালাশালীরা খুব রিকোয়েস্ট করছে যে আমরা চাই দুলা ভাই যেন একটা মাছ মারে। তো দেন আমি মাছ মারতে নামি এবং একটা শোল মাছ ধরে ফেলি ফার্স্টেই। সেই শোল মাছ দেখানোর কিছুক্ষণ পরে দেখবেন আপনারা শোল মাছটা বিশাল বড় একটা শোল মাছ। এত বড় শোল মাছ আপনারা মনে হয় এর আগে কখনো দেখেন নাই। যাই হোক, এটা আমি ধরেছি। আরও কিছু শোল মাছ ধরা হয়েছিল, কই মাছ ধরা হয়েছে। তো এর মধ্যে আমি আবার আমার পায়ে অনেক একটা বড় একটা কই মাছ আমার পায়ে গুঁতা মারে। সেই গুঁতার ব্যথায় আমি অসহ্য যন্ত্রণায় পড়ে যাই। তারপর আমি উঠে আসতে বাধ্য হই। এই পুকুরে মাছ ধরা শেষ করে দেন আমরা ডিসাইড করলাম যে যেহেতু আমরা লোক সংখ্যা অনেক বেশি আর মাছ কম, দেন আমরা আরেকটা পুকুরে চলে গেলাম মাছ ধরার জন্য। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আরো কিছু এক্সাইটিং ব্যাপার ঘটেছে যা মানে আমার দ্বারাই সম্ভব হয়েছে। আমি শ্বশুরবাড়িতে এসে এত বেশি মাছ ধরে ফেলেছি এবং কি বলবো, মানে অন্য লেভেলের। আমি যে আগে মাছগুলো তোমাকে হেল্প করছে, এই যে দেখো মাছগুলো নিজে থেকেই জাম্প করতেছিল। মাছগুলো যে পরিমাণ জাম্প করতেছিল, মানে আমরা পুকুরে নামার সাথে সাথেই তো সাথে আমার শালাশালি কিছু জাম করতেছিল। ওরা মানে লেজবিহীন বাদরের মতো। যাই হোক, একটা দুলাভাইকে পায়া ওদের কি টর্চারটা করলো ভাই। ভাই মানুষ এত সেলফ অবসেস হয় না। কে রূপম ভাইয়ের মতো ফান করার পাশাপাশি আমরা মাছও ধরতেছিলাম। মাছগুলো উপরে পাঠায় দেওয়া হচ্ছিল যারা এগুলো কুড়াচ্ছে, বাট এটা বেশিক্ষণ থাকবে না। এরপর সবাই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমাদের পানি লাফালাফি দেখে, মাছ ধরা দেখে সবাই মাছ ধরবে এরকম। ওরা মাছ ধরার পাশাপাশি এত মজা করছিল, এত ফান করছিল পানিতে, মনে হচ্ছে আমরাও ওদের সাথে যোগ দেই। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে পানিতে নামবো, মাছ ধরা কি হচ্ছে হোক, বাট আমরা ফান করব। ভাই একটা এক্সাইটিং ব্যাপার, দুইটা মাছ উঠেছে। এই মাছগুলো আসলে আপনারা চিনেন কিনা আমি জানি না, কার অঞ্চলে কি বলে, আমার হাতে আছে, সবাই দেখবেন। আর এটা নিয়ে খুব টানাটানি, সবাই ধরবে এরকম। সিফাত বারবার আমার হাত থেকে নিতে যাচ্ছে, মনে করতেছে সাপ কামড় দিবে নাকি। তো মেয়েরাও একটু ভয় পেয়ে গেছে। তো ফাইনালি টাচ করতাম না। আহিয়ানের কত সাহস দেখছো, আমি ও মাই গড। আর দেখো ফাইনালি সবাই নেমে পড়তেছে পুকুরে। এক্সাইটিং একটা ব্যাপার। আর তোমার নামার স্টাইলটা দেখে মনে হলো যে পানিতে জীবনে প্রথম নামলা। আমি কমপক্ষে 10 থেকে 15 বছর পর মনে হয় নামলাম। তুমি তো সাঁতারও জানো না? না, জানি না। আমি প্রথমে আমার খুব ভয় লাগছিল, এই যে রূপন্নাও ভয় পাচ্ছিল, তাও সবাই খুবই এক্সাইটেড যে নামবো আমরা। তো সবাই মিলে অনেক মজা করলাম। নিয়ন ফাইনালি নামছে, দেন ওকে আমরা সবাই পানির ঝাপটা দিচ্ছিলাম। নিয়ন পানির ঝাপটা খেয়ে সে ভিজে গেছে। এখন সবাই আমরা মনে হয় ফটো সেশন করবো। ফটো সেশন চলতেছে। ওরা না আমার মাথায় কচুরি পানাগুলো দিয়ে আমার ছবি তুলাচ্ছে। সবার মাথায় দিয়ে দেওয়া হয়েছে, সবার মাথায়। হ্যাঁ, আমার মাথায় এরকম কচুরি, আল্লাহ আমার মাথায় দেখো কত কচুরি পানা দিচ্ছে। ও মাই গড, বাট খুব এক্সাইটিং একটা মোমেন্ট। এবং রূপনা দেখছো, ওরা অনেক ফান করতেছে। ও মাই গড ভাই, আমার জাম দিতে খুবই ভয় লাগতেছিল। আমি একবার দুইবার দিছি। ও মাই গড, আমি জাম দিছি। দেখাচ্ছে জুনাইদ যে হ্যাঁ সমস্যা নাই, চলে আসো। অবশ্য পানি কম ছিল, সেজন্য আর কি আমরা অনেক ফান করতে পারছি। আচ্ছা, এখানে দুইটা পুকুর আছে, এরকম একবার আমরা এক একটা পুকুরে বৃথা প্রচেষ্টা। দেখো
কেউ একটা মাছও ধরতে পারিনি, কিন্তু দেখো কে ট্রিক্স শিখাইছে যে এইভাবে আমি এমন মাছ করলে ধরছি, মাছ তুমি ধরবে। মাছ ধরনি আন্নুর, একটা মাছও ধরতে পারোনি, তোমার কেউ শিখানো পারিনি, হয়েছে। আমরা কেউ পারিনি। দেখো এতগুলো মানুষকে যে তুমি নিয়ে গেলে একটাও মাছ ধরতে পারিনি কেউ। না ওইটা একটা ট্রিক্স ছিল, ওইটা আমরা কাজে লাগানোর ট্রাই ভুয়া করছি, tricks কারণ ওইটা ছিল। আমি আর সিফাত একবার কাজে লাগাইছিলাম এই জন্য। এই যে তো এরা দেখো অনেক নাম জাম্প করলো। সবাই খুব মাছ মারতেছে, আরো অনেকজন বেড়ে গেছে। বাট মাছ ধরার বৃথা চেষ্টা, হ্যাঁ। একটাও তুলতে পারিনি আমরা। এখন আর মাছ ধরার মধ্যে নাই, আমরা এখন ডুব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছি। কম্পিটিশন একটা হবে এখন। কে ডুব দিয়ে সবার শেষে ওঠে, বাট এখানে আমাকে বোকা বানানো হচ্ছে মাছ। এরপর এই যে আমরা প্ল্যান করেছিলাম যে কলা পাতায় খাবো, তারপর আমরা সবাই মিলে সেই কলা পাতায় খাওয়া, এবং খুবই এক্সাইটিং। আমাদের খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, ভাবি রান্না করছে, চাচি রান্না করছে, আর সবগুলো এত এত টেস্টি হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। আর আর সব থেকে এই প্ল্যানটা ছিল ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আমাদের সাথে যারা যারা ছিল আমার শালাশালি সবগুলোই খুবই ভালো লাগছে ওদের। আমি লাস্টে মিষ্টি বিতরণ করতেছি, যদিও মিষ্টিটা আমি নিয়ে আসিনি, জিএম এনেছিল। তো আমার খুবই ভালো লাগছে, আমি টোটাল ডে তাতে অনেক মজা করছি, বেস্ট ঈদ গেছে আমার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আড্ডা দিলাম। এই সম্পূর্ণ ডেটা আমাদের খুবই ভালো গেছে। আমি জানি ওরও খুব ভালো একটা ডে কাটছে, এবং এবার ঈদটাও খুব ভালো গেল। আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।